সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সবাইকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো ২৬ জানুয়ারি, ১২ মাঘ, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২২তম কিস্তির টাকা অনেকে পাবেন না, কর্তন হয়েছে নাম। আপনার নামে ২২তম কিস্তির টাকা আসবে কি না তা মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। কাটিগড়ার বানাইমুল্লা নদীতে অটোর ঝাঁপ, আহত ৫ জন। আজ প্রকাশ পাবে ৪৫০০ এলপি ইউপি শিক্ষক পদে যাচাই তালিকা। বিচারে দেরি মানেই ন্যায়ের ধ্বংস, হাইকোর্টের ভূমিকা নিয়ে কঠোর বার্তা প্রধান বিচারপতির। সারা দেশে শীঘ্রই চালু হচ্ছে এসআইআর, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। এসআর নিয়ে শরীফুজ্জামান সহ পরিবারের ৫ জনকে নোটিশ। বরাক উপত্যকায় এসআর অনেক পরিবারের সদস্যদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। এসআর নিয়ে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে গণহারে মামলার পথে কাটিগড়া কংগ্রেস। কাটিগড়ায় এক ছাত্রীর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে গ্রেফতার এক যুবক। ২৫ বছরের পর ইভিএমের পরিবর্তে নির্বাচন হবে ব্যালট পেপারে। বেঙ্গালুরুতে পুরো বুথ হবে পেপার ব্যালটে। বিতর্কের জেরে বাতিল ইভিএম, বিজেপি কংগ্রেস বিবাদ তুঙ্গে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিশ্বজুড়ে জলের মহাসংকট, শীর্ষ ঝুঁকিতে দিল্লি, কলকাতা সহ ভারতের একাধিক শহর। প্রজাতন্ত্র দিবস ঘিরে কড়াকড়ি নিরাপত্তা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ ৪৫০০ এলপি ইউপি শিক্ষক পদে যাচাই তালিকা প্রকাশ করা হবে। অসমের হাজারো শিক্ষক প্রার্থীর জন্য বড় খবর। শিক্ষামন্ত্রী রনজ পেগু ঘোষণা করেছেন ৪৫০০টি নিম্ন প্রাথমিক, এলপি এবং উচ্চ প্রাথমিক ইউপি শিক্ষক নিয়োগের যাচাইকরণ তালিকা আজ অর্থাৎ ২৬ জানুয়ারি প্রকাশিত হবে। মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে জানান, নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে ২৮ জানুয়ারি থেকে। তিনি লিখেছেন ৪৫০০ এলপি এবং ইউপি শিক্ষক নিয়োগের যাচাইকরণ তালিকা ২৬ জানুয়ারি প্রকাশিত হবে এবং শারীরিক নথি যাচাই শুরু হবে ২৮ জানুয়ারি থেকে। কাটিগড়ার বানাইমুল্লা নদীতে অটোর ঝাঁপ, আহত ৫ জন। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই অটো পড়ল নদীতে। ভয়াবহ এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে কাটিগড়ার টিআরকে রোডে রবিবার রাতে। এই দুর্ঘটনায় চালক সহ ৫ জন যাত্রী আহত হয়েছেন। ৩ জনের অবস্থা সংকটজনক। তাদের কাটিগড়া মডেল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাপ্ত খবর মতে এদিন রাতে ফুলবাড়ির দিক থেকে যাত্রী বোঝাই এক অটোরিকশা কাটিগড়ার দিকে যাওয়ার সময় টিআরকে রোডের বানাইমুল্লা স্লুইস গেট অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। অটোটি রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে নদীর জলে গিয়ে পড়ে। বিষয়টা প্রত্যক্ষ করে বানাইমুল্লা বাজারে থাকা লোকজন সঙ্গে সঙ্গে উদ্ধারে নামেন। নদীর জল থেকে এক শিশু সহ ৪ জন যাত্রীকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন জগদীশপুর গ্রামের সাজিয়া বেগম, তানজিম চৌধুরী, ইমরানা বেগম, সানিয়া বেগম, নাসিম আহমেদ। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অনেকের অ্যাকাউন্টে 22তম কিস্তির টাকা আসবে না। অনেকের নাম কর্তন করা হয়েছে। আপনার নামে টাকা আসবে কি না তা পরীক্ষা করতে পারবেন মোবাইলের মাধ্যমে। ভারত সরকার দেশ জুড়ে লক্ষ লক্ষ কৃষককে সাহায্য করার জন্য বেশ কয়েকটি প্রকল্প পরিচালনা করছে। এই প্রকল্পগুলির মধ্যে একটি হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এখন পর্যন্ত এই প্রকল্পের আওতায় কৃষকদের 21টি কিস্তি দেওয়া হয়েছে। এখন কৃষকরা এই প্রকল্পের 22তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। এদিকে 22তম কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টেই আসবে না। আপনি যদি জানতে চান যে আপনি পিএম কিষাণের 22তম কিস্তি পাবেন কি না, তাহলে আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন। প্রথমে আপনাকে pmkishan.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে রাজ্য, জেলা, উপজেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করতে হবে। তারপর গেট রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার গ্রামের বেনিফিশিয়ারি লিস্ট প্রকাশ পাবে। এতে আপনার নাম রয়েছে কিনা তা সহজে চেক করতে পারবেন। সারা দেশে শীঘ্রই চালু হচ্ছে এসআইআর, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর শীঘ্রই দেশের বাকি সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হবে। 16তম জাতীয় ভোটার দিবসে এই ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার তিনি জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল পরিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করা, যাতে একদিকে যেমন সব যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্ত থাকে, তেমনি অন্যদিকে অযোগ্য বা ভুয়ো নাম বাদ দেওয়া যায়। তার কথায় ভোটার তালিকার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। 25 বছরের পর ইভিএমের পরিবর্তে নির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। বেঙ্গালুরুতে পুরো ভোট হবে পেপার ব্যালটে। বিতর্কের জেরে বাতিল ইভিএম, বিজেপি কংগ্রেস বিবাদ তুঙ্গে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে পুর নিগমের ভোট আসন্ন। পরবর্তী ভোটে সেখানে এক নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত করেছে এই ভোট নেওয়া হবে পেপার ব্যালটে। বহু বছর যাবৎ বেঙ্গালুরু সহ কর্ণাটকের শহরগুলিতে নগরপালিকা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে ইভিএমে। দেশে এখনো পর্যন্ত কোথাও ইভিএমের পরিবর্তে পেপার ব্যালটে ভোট গ্রহণ করার নজির নেই। গ্রেটার বেঙ্গালুরু এরিয়া বা জিবিএতে 5টি পুর নিগম রয়েছে। মে মাসের 25 থেকে জুনের 15 তারিখের মধ্যে ওই 5 পুর নিগমে ভোট গ্রহণ করা হবে। বিশ্বজুড়ে জলের মহাসংকট, শীর্ষ ঝুঁকিতে দিল্লি, কলকাতা সহ ভারতের একাধিক শহর। বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে জল সংকট। রাষ্ট্রপুঞ্জেরও সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের 100টি বৃহৎ শহরের অর্ধেকই এখন তীব্র জলাভাবের সমস্যায় জর্জরিত। নদী শুকিয়ে যাওয়া, ভূগর্ভস্থ জলের স্তর হ্রাস এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে চাহিদা বাড়তে থাকায় এই সংকট আরও পরিবেশগত ইস্যু নয়, বরং সরাসরি শহরে জরুরি অবস্থায় রূপ নিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, অন্তত 39টি বড় শহরে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। পানীয় জল সরবরাহ, দৈনন্দিন জীবনযাত্রা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সবই বিপদের মুখে পড়েছে। ছাত্রীর ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে গ্রেফতার যুবক। কাছাড় জেলার কাটিগড়া এলাকার এক কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে ব্ল্যাকমেল করার অভিযোগে বদরপুরের খৈয়ারপাড় এলাকার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম এনাম উদ্দিন। অভিযোগ অনুযায়ী গত 1 মাস ধরে অভিযুক্ত এনাম উদ্দিন ওই কলেজ ছাত্রীর ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা চালিয়ে আসছিল। উপায় না পেয়ে ভুক্তভোগী ছাত্রী তার পিতার সঙ্গে কাটিগড়া থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার পরই খাটিগড়া পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক এনামুদ্দিনকে গ্রেফতার করে। শুক্রবার ধৃত যুবককে শিলচর আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। বরাক উপত্যকায় এসআরএ অনেক পরিবারের সদস্যদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পরিচিত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও আপত্তি জানানোর অভিযোগ উঠেছে। এসআরএর নামে হয়রানি এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস সহসভাপতি শরীফুজ্জামান লস্কর। রবিবার শিলচর ইলোরা হেরিটেজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শরীফুজ্জামান লস্কর বলেন, তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে এসআরের আড়ালে আপত্তি জানানো হয়েছে। তার 2 ভাই খালিক জামান লস্কর, খায়রুজ্জামান লস্কর, বাতিজা আসাদুজ্জামান লস্কর ও বাতিজি রাফিয়া কাউসার লস্কর সহ স্বয়ং তার বিরুদ্ধে আপত্তি দায়ের করা হয়েছে। জয়দীপ দাস, ত্রিদীপ ঘোষ নামের ব্যক্তি তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের 7 নম্বর ফর্ম পূরণ করে অনুপস্থিতি থাকার আপত্তি জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত হবার জন্য জয়দীপ দাস ত্রিদীপ ঘোষকে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেননি। এদিকে এসআর নিয়ে মিথ্যা অভিযোগকারীর বিরুদ্ধে গণহারে মামলার পথে কাটিগড়া কংগ্রেস। মিথ্যা অভিযোগ উত্থাপন করে বৈধ ভোটারদের হয়রানিকারীদের বিরুদ্ধে গণহারে মামলার হুমকি দিল কংগ্রেস। 2-3 দিনের মধ্যে কাটিগড়া থানায় দায়ের করা হবে মামলা। রবিবার সাংবাদিক ডেকে স্থানীয় ব্লক কংগ্রেস নেতাদের পাশে বসিয়ে এমন হুমকি দিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব। বিচারে দেরি মানেই ন্যায়ের ধ্বংস, হাইকোর্টের ভূমিকা নিয়ে কঠোর বার্তা প্রদান বিচারপতির। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে ফের তীব্র উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তার স্পষ্ট বক্তব্য, বিচারে বিলম্ব শুধু জাস্টিস ডিনায়েড নয়, বহু ক্ষেত্রে তা সরাসরি জাস্টিস ডেস্ট্রয়েডের সমান। সময়মতো আদালতের হস্তক্ষেপ না হলে নাগরিকের শেষ আশাটুকুও ভেঙে পড়ে বলে মন্তব্য করেন তিনি। শনিবার বোম্বে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফলি এস নরিম্যান স্মারক বক্তৃতায় প্রধান বিচারপতি বলেন, কোনো মামলায় প্রথম শুনানির গুরুত্ব অপরিসীম। তার কথায় প্রথম দিনেই অনেক সময় মামলার পরিণতির দিশা ঠিক হয়ে যায়। সেখানে দেরি মানেই ভুক্তভোগীর জন্য সুবিচারের আশা কার্যত শেষ হয়ে যাওয়া। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, প্রজাতন্ত্র দিবস ঘিরে কড়াকড়ি নিরাপত্তা। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে খোয়াই। একদিকে খোয়াই শহর, অন্যদিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। দুই দিকেই পুলিশ ও বিএসএফের যৌথ বর্ডার পেট্রোলিং চলছে জোর কদমে। যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।